এরপরে প্রশ্ন হলো, পেশাব এবং বাথরুমের পর কেন ফরজ গোসল লাগে না? পেশাব এবং বাথরুমের পর কেন ফরজ গোসল লাগে না? ফরজ গোসল বীর্যপাত হলে কেন লাগে, স্ত্রী সহবাস হলে কেন লাগে, স্বপ্নদোষ হলে কেন লাগে? ওনার প্রশ্ন হলো, পেশাব হলে কেন ফরজ গোসল লাগে না, বাথরুম হলে অর্থাৎ পায়খানা হলে, মলত্যাগ করলে কেন ফরজ গোসল লাগে না? ভাই, এই কেনর উত্তর যে আপনি জানতে চাচ্ছেন, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ আমাদেরকে কোন যুক্তিতে করতে বলেছেন, এর সবগুলো বোঝার চেষ্টা আপনি কেন করছেন? আল্লাহ রাব্বুল আলামিন মহান স্রষ্টা, তার সকল নির্দেশের রহস্য যদি আমি ধরে ফেলতে পারি, তাহলে তো আল্লাহ তাআলাকে আমার ব্রেইনে আমি রপ্ত করে ফেললাম। জু সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া, আল্লামা ইকবালের ভাষায়, যাকে আপনার সমাজে, আপনার কনসেপ্টে, আপনার বিবেকের মধ্যে রপ্ত করে ফেলতে পারছেন, ওনার সব ধরে ফেলতে পারছেন, সে আবার আল্লাহ হয় কি করে? আরে একজন মালিক বাদ দেন, বড় কোন পদস্থ কর্মকর্তা বা দেশ পরিচালনা যারা করে, অনেক সময় অনেক যোগ বিয়োগ, অনেক গুটির চাল, যারা ওই উপরের জায়গা থাকেন তারা বুঝেন, নিচের জায়গা থেকে সবকিছু বোঝা যায় না। এই যদি হয় মানুষের ক্ষেত্রে মানুষের, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সবকিছুর যৌক্তিকতা আমরা বুঝে ফেলতে পারবো, এটা কি সম্ভব? অতএব নিজের বিবেক দিয়ে ইসলামকে বোঝার চেষ্টা করলে গোমরাহির পথে যেতে হবে। আমরা ইমানদার, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা, তিনি আমাকে কল্যাণ নির্দেশ দিয়েছেন, অকল্যাণ থেকে বিরত থাকতে বলেছেন। অতএব আমার বুঝে আসলেও আমি মানবো, বুঝে না আসলেও এই নির্দেশের যৌক্তিকতা, অন্তত 5টা যৌক্তিকতা হাজির করা যাবে। অনেক উলামায়ে কেরাম এই জাতীয় অনেক আল্লাহর প্রতিটা বিধানের যৌক্তিকতা, যোহরের আগে 4 রাকাত সুন্নত কেন, ফজরের আগে 2 রাকাত কেন, এই কেনর অনেক উত্তর অনেক উলামায়ে কেরাম গবেষণা করে দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, তাই আমি করব। আল্লাহর সব কেনর উত্তর যদি আমি ধরে ফেলতে পারি, তাহলে তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমান হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। সেটা কি হতে পারে কোনোদিন? অতএব আল্লাহর নির্দেশ, সেটাই আমার জন্য পালনীয়। আমি দেখবো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা, প্রমাণিত হয়ে গেছে, বাস আমান্না সাল্লামনা, এটাই হলো ঈমান, এটাই হলো দ্বীন, এটাই হলো আনুগত্য।